হযরতে ফাতেমা তখন পর্যন্ত বিয়ে শাদী করেন নাই। চলার পথে সামাজিক ভাবে এলাকার এক ইহুদির মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেল, বন্ধুত্বের গাঢ় সম্পর্ক হয়ে গেল। মেয়েটা ফাতেমাকে ছাড়া কাউকে আমানতদার মনে করে না। ইহুদির মেয়েটা প্রতিদিন সকালবেলা ফাতেমার কাছে চলে আসে, সারাদিন তার কাছে বসে, সন্ধ্যা হয়ে গেলে নিজের ঘরে চলে যায়। আর চিন্তা করে পৃথিবীতে ফাতেমার মতো ভদ্র আমানতদার মানুষ মেয়ে হতে পারে না। কিন্তু মেয়েটা ইহুদি, ফাতেমাকে মুসলমান হওয়ার কথাও বলতে পারে না, কারণ তার বাবা একজন প্রতিষ্ঠিত ইহুদি পয়সাওয়ালা। একদিন দুই দিনের সম্পর্ক না, দীর্ঘদিন পর্যন্ত কয়েক বৎসর সম্পর্ক চলে গেল। ওই মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে, বাবা ডাক দিয়া বলেছে, মেরে মা তোমার বয়স হয়েছে, কম হয় নাই মা, অনেক বড় হয়ে গিয়েছ, আমি তোমাকে বিয়ে দিতে চাই মা, তোমার জন্য একজন পাত্র নির্বাচন করেছি। ছেলেটা দেখতেও খুব স্মার্ট, টাকাওয়ালা, পয়সাওয়ালা, এই দেশের একজন বড় ইহুদির শিল্পপতির ছেলে, তোমাকে বিয়ে দিতে চাই, বলো না তুমি কি এই বিয়েতে রাজি? ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান আপনি আমাকে বিয়ে দিতে চান বাবা, আমি না বলবার কোনো সুযোগ নাই, কিন্তু আব্বাজান আপনি আমাকে আগামীকালকে পর্যন্ত সময় দেন, আগামীকালকে সন্ধ্যার আগে আগে আপনার কাছে ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দিব। মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়া পরের দিন দুপুর বেলা ফাতেমার কাছে চলে এসেছে। ফাতেমার কাছে এসে ডাক দিয়া বলেছে, বোন রে, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, আমার জন্য পাত্র ঠিক করেছে, আজ আমি তোমার কাছে এসেছি আমার জিন্দগির সব থেকে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য, আমার জিন্দগির সব থেকে বড় ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য। বোন রে, আমি পৃথিবীর কোনো মানুষকে তোমার চাইতে বেশি আমানতদার মনে করতে পারি না, এমনকি আমার বাপকেও তোমার চাইতে বড় বিশ্বস্ত মনে করতে পারি না। আমি মনে করি পৃথিবীর সকল মানুষ মিলেও যদি আমাকে কোনো পরামর্শ দেয়, তা ভুলও হতে পারে, ঠিক হতে পারে, কিন্তু ফাতেমা এত ভদ্র, আমানতদার, সচ্চরিত্রবান, ওই মেয়েটা যদি আমাকে কোনো পরামর্শ দেয় তা 100% ঠিক হবে। বন্ধে, আমার বাবা আমার জন্য ছেলে ঠিক করেছে, আমাকে বিয়ে দিতে চায়, বলো না বাবার দেওয়া কি ছেলেকে বিয়ে করতে পারবো কিনা, বিয়ে করা ঠিক হবে কিনা? ফাতেমা বলছেন, বন্ধে আমি মুসলিম, তুমি ইহুদি, আমি কেমনে তোমার বিষয়ে পরামর্শ দিব? আমি একজন মুসলিম, তুমি ইহুদি, তোমার পার্সোনাল লাইফে কোনো কথা বলতে পারি না। মেয়ে বলতেছে, ফাতেমা একমাত্র আমানতদার তোমাকে মনে করেছি, তুমি বলো না বিয়েতে রাজি হব কিনা? ফাতেমা এক পর্যায়ে বলছেন, বোন রে, পৃথিবীর কোন বাবারাই চায় না তার মেয়েটা কষ্টে থাকুক, পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটা স্বামীর বাড়িতে ভালো থাকুক। আমি মনে করি তোমার বাবা তোমার জন্য যেই ছেলে ঠিক করেছে, বিয়েতে রাজি হয়ে যাও, এখানেই কল্যাণ রয়েছে। মেয়ে মুস্কি হাসি দিয়ে বলছে, ফাতেমা তুমি আমাকে বলেছ বিয়েতে রাজি হয়ে যাওয়ার জন্যে, তোমার কথায় আমি বিয়েতে রাজি হয়ে যেতে পারি, ছেলে কি করে জানতে চাইবো না, ছেলে দেখতে সুন্দর কিনা আমি তা জানতে চাইবো না, তুমি বলেছো তোমার কথার উপরেই রাজি। বোনরে, আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, কি শর্ত? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা আমার শর্ত হলো, তুমি যদি আমার বিয়েতে যাও, তোমার মতো আমানতদার, বিশ্বস্ত, সচ্চরিত্রবান একটা মেয়ে যদি আমার বিয়েতে গিয়ে আমার পাশে বসে আমার মাথায় হাত রেখে সৃষ্টিকর্তার কাছে কল্যাণ কামনা করে, তার চাইতে বড় চাওয়া আমার আর নাই, এর চাইতে বড় জিনিস আমার চাওয়ার আর নাই। ও ফাতেমা বলো না তুমি কি আমার বিয়েতে যাইবা? ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে,
আমি একজন মুসলিম, তুমি ইহুদি, তোমার বিয়েতে যদি আমি যাই মানুষ আমার বাবাকে টিটকারি করবে, গালি দিবে, তোমরা তোমাদের সোসাইটিতে মুখ দেখাতে পারবে না, এর চাইতেই আমি যাওয়ার প্রয়োজন নাই। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কোন ছেলেকে বিয়ে করব না, এমনকি পৃথিবী যদি ভেঙে যায় বিয়ে করব না। ফাতেমার মতো মেয়েকে কাছে না বসায়া আমি এই পৃথিবীর কোন ছেলেকে বিয়ে করতে চাই না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন আমার, তোমার কথা আমি কেমনে রাখতে পারি বলো? মেয়েটা অনুনয় বিনয় করে বলছে, ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও এই পৃথিবীতে তোমার মতো ভদ্র মানুষ আর নাই, আমি বিয়েই করব না, প্রয়োজন বুঝে সুসাইড করব, আত্মহত্যা করব। ফাতেমা বেগী হয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, বোন রে, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব, তুমি টেনশন করো না। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি, মেয়েটা বাবার কাছে গিয়ে বলছি, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন বাবা, ছেলে কি করে, সুন্দর নাকি কালো আমি জানতে চাই না, ঘর আছে নাকি বাড়ি আছে নাকি জানতে চাই না বাবা, তুমি আমার জন্য ছেলে ঠিক করেছো, আমি ওই বিয়েতে রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, আমার একটা মাত্র মেয়ে বাবার কথায় রাজি হয়ে গিয়েছে। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, এই যে আমি রাজি হয়েছি বাবা, আমার একটা শর্ত আছে। ইহুদি ডাক দিয়া বলছে, মা রে, তোমার আবার শর্ত কি? কি লাগবে বলো, বাপ তো সব সম্পত্তি তোমারে দিব, শর্ত আবার কি? মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, দুনিয়ার সম্পদের কোনো শর্ত চাই না, আমি আমার বিয়েতে আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও আমার বিয়েতে আসবে। ও বাবা, ও আমার কাছে বসে আমার জন্য কল্যাণ কামনা করবে, এই শর্তে কিন্তু আমি বিয়েতে রাজি। ইহুদির এই কথা শুনে যেন পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে, আসমান ভেঙে মাথায় পড়ছে। কি বললা? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার জাত শত্রু, আমার ধর্মের বিরুদ্ধে সব সময় কথা বলে, ওরে তো মেরে ফেলবার জন্যই পরিকল্পনা করছি। আর তার মেয়েকে যদি আমার বাড়িতে নিয়ে আসো, মান সম্মান ইজ্জত বলতে থাকবে না, এই সমাজে মুখ দেখাতে পারবো না। ফাতেমার কথা কেন বলছো মেরে? প্রয়োজন বুঝে তোমাকে বিয়াই দিব না, সারা জীবন তোমাকে এভাবে রেখে দিব, এরপরেও ফাতেমাকে বাড়িতে আসতে দিব না। মেয়ে দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়া বলছে, আব্বা জান, এই পৃথিবীতে কোনদিন আপনার সামনে দাঁড়িয়ে, মুখের সামনে দাঁড়িয়ে কোনদিন কথা বলি নাই, আজ আমি আপনাকে কিছু কথা বলতে চাই বাবা। ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দেন, আপনি বলছেন আমাকে বিয়ে দিবেন না, আমি আপনাকে কথা দিলাম, ফাতেমাকে আমার কাছে না বসায়া পৃথিবীর সকল সৃষ্টি জীব মিলেও যদি আমাকে বলে বিয়ে করবার জন্যে, আমি কিন্তু বিয়ে করব না, আমি প্রয়োজনে মরে যেতে পারি, ফাতেমাকে কাছে না বসাইয়া বিয়ে করব না। কারণ ফাতেমার মতো ভদ্র, আমানতদার, সৎ চরিত্রবান মেয়ে আমার জিন্দেগিতে আর দেখি নাই। ইহুদি চিন্তায় পড়ে গেল, একমাত্র মেয়ে, তাও যদি বিয়ে না করে মান সম্মান থাকবে না, এলাকার মানুষ জানে বিয়ে ঠিক করছি। ইহুদি এবার কৌশল শুরু করলো, ডাক দিয়া বলছে, মেয়ে আমার, বুঝতে পেরেছি ফাতেমা ছাড়া তুমি বিয়ে করবে না, চিন্তার কোনো কারণ নাই, তোমার বিয়েতে ফাতেমা আসুক, আমার কোনো আপত্তি নাই, এরপরেও রাজি হয়ে যাও। মেয়ে বলছে, আব্বা জান রাজি। ইহুদি বলছে, মা রে, আমারও একটা শর্ত আছে। ও বাবা, তোমার আবার শর্ত কি? ইহুদি বলতেছে, মা রে, আমার শর্ত হলো, তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি অথবা ইনভাইট করব, সবাই সোসাইটির দামি দামি মানুষ, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সবার মেয়েরা ছেলেরা দামি দামি কাপড় পরে আসবে, অর্নামেন্টস জুয়েলারি পরে আসবে, সবাই সোসাইটি মেনটেন করে আসবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গরিব,
যার ঘরে মাসের পর মাস চলে যায়, ঘরের চুলায় আগুন জ্বলে না। মারে, যার থাকবার কোনো ভালো একটা ঘর নাই, পরবার মতো তার মেয়ের ভালো একটা কাপড় নাই, ওই মেয়ে যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসে, মান সম্মান থাকবে না, সোসাইটি নষ্ট হয়ে যাবে। তুমি যেহেতু বলেছ, তোমার কথায় আমি রাজি হয়েছি মা, কিন্তু আমার শর্ত হলো ফাতেমা যদি এই বাড়িতে তোমার বিয়েতে আসতে হয়, অবশ্যই সামাজিকতা মেনটেন করে আসতে হবে, সোসাইটি মেনটেন করে আসতে হবে, একটা নতুন পোশাক পরে আসতে হবে, ছেঁড়া পুরাতন কাপড় পরে আসা যাবে না। মেয়ে দৌড়িয়া ফাতেমার কাছে চলে গিয়েছে। ইহুদির চিন্তা হলো ফাতেমা নতুন কাপড়ও পাবে না, বিয়েতেও আসতে। ঘুমাই গেছেন গা? তাহলে আপনারা দোয়া পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। আমরা যাই গে, এত ওয়াজ করলাম, এরা ঘুমাই গেছে। ঘুমাইছেন? একটু হাত তুলে দেখান, কারা কারা ঘুমাইছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদিকে হাত উঠে ঘুমায়, এটা কোন এলাকারই? হ্যাঁ, ঘুমাইতেছেন? আপনাদের সচেতনতা আমার খুব দরকার। এজন্য দেখলাম সচেতন ঠিক আছেন কিনা, মাঝে মাঝে জানতে হয়তো একটু নাড়া দিলাম, দেখলাম আগের জায়গায় নাই, ডাইরেক্ট উঠে গেছে গা হাতিটা। আমার বন্ধুগণ, ইহুদির চিন্তা হলো ফাতেমা কাপড়ও পাবে না, বিয়েতেও আসতে পারবে না। মেয়েটা ফাতেমার কাছে আসছে, সে বলছে, বোন তুমি আমার বিয়েতে যাও। আমার বাপ এই কথা শোনার পরে তার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। তোমার বাপ দাদার নাম ধরে গালিগালাজ করে, তোমার এত বিয়েতে যাইতেই দিতে চায় না। এক শর্তে রাজি। শর্ত কি? তুমি যদি একটা নতুন পোশাক পরে আমার বিয়েতে যাও। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, আমি এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি, যেই বাবা আমাকে ঠিক মতো খাবার দিতে পারেন না, কিন্তু মহান রবের কাছে কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই। আমাকে থাকবার ঘর দিতে পারেন না, কোনো অভিযোগ নাই। আমার তো নতুন কোন কাপড় দূরের কথা, পুরাতন কাপড় তো ঠিক মতো নাই। আমি কাপড় পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না। মেয়েটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও, তাহলে তো আমি বিয়েও করবো না, আমি মরে যাব। এক পর্যায়ে ইহুদির মেয়ে ফাতেমাকে জড়িয়ে ডাক দিয়া বলছে, বোন রে, একটা কথা আমার মনে পড়ছে। তুমি আমাকে অনেক দিন বারবার বলেছো, আমিও অনেকবার তোমাকে দেখেছি। তুমি আমাকে বলেছো এই পৃথিবীতে তোমার একজনের সঙ্গে গভীর প্রেম, একজনের সঙ্গে তোমার বড় সম্পর্ক। ও ফাতেমা, তুমি আমাকে বলেছো সৃষ্টিকর্তা তোমার আল্লাহর সঙ্গে তোমার বড় সম্পর্ক। তুমি বলেছো তোমার রবের জন্য তোমার মন কান্দে, সারাদিন না কে কষ্ট করো, গভীর রজনীতে সেজদায় পড়ে মালিকের কদমে সেজদায় পড়ে গেলে তুমি খুশি হয়ে যাও। কারণ সেজদায় গিয়ে তুমি যখন কথা বলো, তুমি আমাকে বলেছো তোমার রব নাকি তোমার সঙ্গে কথা বলে। তুমি যখন সেজদায় গিয়ে পড়ো সুবহান রব, তুমি বলছো তোমার রব তোমাকে বলে সাব্বাহতানি ফাতেমা, আমি পবিত্র। যা আমাকে পবিত্র বলবার কারণে সাব্বাহতুকে, আমিও তোকে পবিত্র করে দিলাম। ফাতেমা, তুমি আমাকে বলেছো তুমি যখন সেজদায় গিয়া পড়ো আলা, তখন তোমার রব বলে আলাইতানি। ও ফাতেমা, অবশ্যই আমি বড়। ওই সময় রব বলে আলাইতুকে ফাতেমা, তোকেও দুনিয়া আখিরাতে বড় বানাইয়া দিলাম। ফাতেমা, তুমি আমাকে বলেছ তুমি যখন সূরা ফাতিহা তেলাওয়াত করো রব তোমার জবাব দেয়। ফাতেমা, তুমি আমাকে বলেছ আসমান জমিনের মালিক তোমার আল্লাহ, প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উঠায় তোমার আল্লাহ, পশ্চিমে ডুবায় তোমার আল্লাহ। তোমার আল্লাহর এত ক্ষমতা। তুমি বলেছো সবকিছু রব বানাইছে। তুমি আমাকে বলেছো আল্লাহ চাইলে 1 মিনিটে ধনীকে গরিব, গরিবকে ধনী বানাইতে পারে। এটা যদি সত্য হয়
তুমি বলেছো তোমার রব তোমাকে বড় ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো। ফাতেমা, রব যদি সত্যি তোমার সঙ্গে সেজদায় কথা বলে থাকে, আর যদি রবের সঙ্গে তোমার এমন ভালোবাসার সম্পর্ক হয়, তুমি সেই রবের কাছে একটা কাপড়ের আবদার করো না কেন? তুমি যদি কোনোভাবে কাপড়ের আবদার করে তার কাছ থেকে একটা কাপড়ের ব্যবস্থা করতে পারো, তুমি না আমাকে বলছো আমি যখন বলতাম ফাতেমা কিছু একটা করো, তুমি বলতা সব সময় আল্লাহ আমার জন্য যথেষ্ট, রবই তো সব করতে পারে। ও ফাতেমা, তুমি যদি একটা কাপড়ের ব্যবস্থা করে তোমার রবের কাছ থেকে বিয়েতে যাও, আমি ইহুদির মেয়ে কথা দিলাম, আমি ওই দিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার বন্ধুগণ, ফাতেমা ওই কথা আবেগী হয়ে গেলেন। এক পর্যায়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, বোন রে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। মেয়েটা খুশি হয়ে গেছে, বাবার কাছে গিয়ে বলছে, আব্বা ফাতেমা কিন্তু আসবে এবং নতুন পোশাক পরে আসবে। ইহুদি টিটকারি শুরু করছে, কই কি জিগাইলেন আজকে খাইতে পাইছেনি, কাপড় কিনবো। টিটকারি যখন করতেছে শুনে ফেলছেন আল্লাহ। কে? আল্লাহ বলতেছেন, তোমরা ষড়যন্ত্র করছো, ফাতেমাকে এই বাড়িতে আসতে দিবে না, আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ফাতেমাকে এই বাড়িতে পাঠাবো। আল্লাহু আকবার। আল্লাহ পারবেন? আসতে বললেন যে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, কিসের কৌশল করছো? কিসের? আমার রবের চাইতে বড় কৌশলী তো আর কেউ নাই। কিসের কৌশল করলে ফাতেমাকে আটকাবে? দেখি তো। আমার বন্ধুগণ, যেদিন এই কথা হচ্ছে ওই দিন থেকে আগামী 1 মাস পরে বিয়ে। কয় মাস? কথা বলেন। ধরেন 1 মাস শেষ। এই 1 মাসে অনেক ঘটনা, 3টা ঘটনা ঘটছে এই 1 মাসে। ফাতেমার কাছে মেয়েটা আসছে, অনেক ঝামেলা হয়েছে, কাপড় কিনে নিয়ে অনেক সমস্যা হয়েছে। এই সব ওয়াজ রাখতে দিলাম, 1 মাসের ওয়াজ বাতিল, ডাইরেক্ট বিয়া। লম্ব হয়ে যেতেছে, রাত্র 12টা তো হয়েই রয়েছে। হ্যাঁ, ওরে আল্লাহ রে, আপনারা কইলে না, আমি আর লম্বা করতে চাচ্ছি না। আমি হ্যাঁ, কষ্ট হইতেছে না এখন? এখন প্রস্রাবে ধরে না, এখন ডায়াবেটিস নাই, এখন সব দিকে ভালো হয়ে গেছে গা। সে তো ডাক্তারদের বাত মিলবে না এলাকায়, এতক্ষণ খারাপ ছিল, ভালো হয়ে গেছে। লম্বা করতেছি না, মাশাআল্লাহ সকলেই বসে রয়েছেন, এটা ভালো লাগতেছে। এত রাত পর্যন্ত কেউ উঠেননি, খুব লম্বাও করব না, আমরা একটা জায়গায় শেষ করে দেব। কিন্তু গুণ কয়টা? কথা বলতেছি কয় নম্বরে? সুজদা ওয়া কিয়ামা। এক জায়গায় 3 নম্বরে কথা বলতেছি, জানি না ওই সেজদাটা কতটা কথা বলতে পারবো। পরে যা হবার হবে। আমার বন্ধুগণ, 1 মাস শেষ, আগামীকাল কি বিয়ে? কোন দিন? মানে পুরো 1 মাস বাতিল করে দিলাম। আগামীকাল কি বিয়ে? মেয়েটা বিকেলবেলা ফাতেমার কাছে এসে বলছে, বোন কালকে না আমার বিয়ে, তুমি কি কাপড় পেয়েছো? ফাতেমা বলছেন, বোন কালকে যে তোর বিয়ে এটা তো আমি ভুলেই গেছি, আমার তো মনেই নেই। মেয়েটা বলতেছে, আরে তাহলে তুমি কাপড়ও পাও নাই, আমার বিয়েও হবে না, তাহলে তো আমি মরা ছাড়া কোনো পথে মরে যাবো আজকে রাত্রি। ফাতেমা বলছেন, কান্দিস না, যার সাথে আমার প্রেম, যার সাথে আমার ভালোবাসা, এই রব বলছেন তিনি তো আমার জন্য যথেষ্ট। এখন 1 রাত বাকি আছে, বোন কান্দিস না, আমার রব চাইলে এই রাত্রের ভিতরেই ব্যবস্থা করে দিতে পারে। আল্লাহু আকবার। যাও
মেয়েটা চলে গেছে। গভীর রজনীতে, ফাতেমারও গভীর রাত, আমাদের গভীর হয়েছে না? সমান 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 সমান। ফাতেমা গভীর রজনীতে সেজদায় পড়ে গিয়েছেন। ওই যে সেজদা, ফাতেমা সেজদায় পড়ে গিয়েছেন। কারণ ফাতেমার বিশ্বাস ছিল কোথায় চাইতে হবে, কোথায় চাইতে হবে? কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। ফাতেমা সেজদায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলতেছে, আল্লাহ, ফাতেমা জিন্দেগিতে তোমার কাছে কোনোদিন কিছু চায় নাই আল্লাহ, আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই আল্লাহ। সারাদিন না খেয়ে থাকি, শুধু অপেক্ষা করি রাত্র কখন হবে, আমি তোমার কদমে সেজদায় পড়ে তোমার কাছে চাইব। আয় আল্লাহ তাআলা, আমার কোন জিনিস নাই, তোমার কাছে কোনোদিন নালিশ করি নাই আল্লাহ। আমার যদি মায়ের পেটের একটা ভাই থাকতো, তাহলে ভাইয়ের কাছে বলতাম, বোনের কথা ভাই ফেলে দিত না আল্লাহ। আমার যে মায়ের পেটের একটা ভাই নাই, ও আল্লাহ, আমার মা খাদিজা যদি বেঁচে থাকতেন, আমার মা তো মক্কার সব থেকে পয়সাওয়ালা নারী ছিলেন, তোমাকে ভালোবেসে বাবার প্রেমে পড়ে সবগুলা সম্পদ তোমার রাস্তায় দান করে দিছে। আমার মাও পৃথিবীতে নাই, তিনিও ইন্তেকাল করেছেন। আয় আল্লাহ, মাসের পর মাস চলে যায়, খাবার পাই না, এরপরেও কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই, কারণ তোমার প্রেমে পাগল হয়ে আছি। ইন্তেকালের পরে তোমাকে পেতে চাই। সারাদিন অপেক্ষা করি, সেজদায় গিয়ে যখন লম্বা সেজদা দেই, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। কেউ না দেখলে তো আমার রব আমারে দেখে, কেউ আমার কথা না শুনলে তো রব শুনে। সারাদিনের কষ্ট দূর হয়ে যায় তোমার কদমে সেজদায় পড়ে গেলে। আল্লাহ, আজ আমি তোমার কাছে ছোট্ট একটা জিনিসের আবদার করতে চাই। এটা ফাতেমার চাহিদা পূরণের জন্য না, ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না, ফাতেমাকে আকর্ষণীয় লাগবার জন্য না। আয় আল্লাহ, আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের বাড়ি বাড়ি যায়, হাটে মাঠে গাঠি বাজারে যায়। মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। বাবা যেভাবে তাবলীগ করে আমিও করতে পারি না, কিন্তু আমিও তো চাই বাবার মতো তাবলীগ করতে। আল্লাহ, আজ তোমার কাছে একটা কাপড়ের আবদার করতে চাই। তুমি বলেছো ফাতেমা বলো না সেজদায় গিয়ে রব আমার জন্য যথেষ্ট। আল্লাহ, আমি মনে করি তুমি সব সময় যথেষ্ট। তুমি আসমানকে জমিন, জমিনকে আসমান বানাইতে পারো। আয় আল্লাহ, তুমি যদি নমরুদের আগুনে ইব্রাহিমকে কাপড়ের ব্যবস্থা করে দিতে পেরেছো, তুমি যদি ইউসুফকে গর্তে পড়ে যাওয়ার আগে কাপড় দিতে পেরেছো, আমি ফাতেমাকে কি তুমি দিবা না? বলো না, ফাতেমা কি তোমাকে চিনে না? রব, আমি তোমারে চিনি, সত্যি মনে হয় তুমি আমাকে ভালোবাসো না। সত্যি যদি আল্লাহ তুমি ফাতেমাকে ভালোবেসে থাকো, আজ আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করতে চাই। একটা কাপড়ের ব্যবস্থা করে দিবা। আমি ইহুদির মেয়ের সঙ্গে ওয়াদা করছি, তার বাড়িতে বিয়েতে যাব। আল্লাহ, এমন একটা কাপড়ের আবদার করলাম, যে কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাওয়ার পরে ওই বাড়িতে যত মহিলারা জমা হবে, একত্রিত হবে, সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ফাতেমা সেজদায় কাঁদতেছে, কাঁদতে কাঁদতে সেজদার থেকে উঠে মুসল্লা রেখে দিয়েছে। ঘরের দরজা জানালা বন্ধ, গভীর রাত।
হঠাৎ করে তাকায় দেখে ঘরের ডাইন কর্নারে 2টা কাপড়ের প্যাকেট। একটু জোরে আল্লাহু আকবার বলতে পারবেন না? আর একটু জোরে। ফাতেমা আশ্চর্য, কিরে দরজা জানালা বন্ধ, কাপড় কোত্থেকে আসলো? 2টা কাপড়ের প্যাকেট হাতে নিয়ে কারোর সঙ্গে কথা না বলে এখনো প্রিয় হাবিব কলিজার টুকরা আব্বা জানতো আছেন, দৌড়ে রাসূলের কাছে গিয়েছে। আব্বা, আল্লাহর কাছে সেজদায় একটা কাপড়ের আবদার করছিলাম, কিন্তু কে দিয়ে গেল ঘরের কর্নারে 2টা কাপড়ের প্যাকেট, একটু দেখেন না। নবীজি প্যাকেটগুলো হাতে নিলেন, একটা প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটে একটা ওড়না। সালোয়ার কামিজের মধ্যে স্টোন দিয়া পাথরের টুকরা দিয়ে ডিজাইন করা, ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। এত স্মার্ট ডিজাইন পৃথিবীর কোনো ফ্যাশন ডিজাইনের সঙ্গে যায় না, পৃথিবীর কোনো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির সঙ্গে যায় না। আর রাসূল যখন প্যাকেট খুলে দিয়েছে, সাথে সাথে 2টা প্যাকেট থেকে জান্নাতুল ফিরদাউসের মিষ্টি আম্বরের ঘ্রাণ বের হয়ে গিয়েছে। নবী চিন্তায় পড়ে গেলেন, কাপড়টা দিল কে? এত ডিজাইন, এত স্মার্ট, চমৎকার কাপড়। এই চিন্তা করতেছেন, হঠাৎ শুনেন ঘরের দরজায় কে নক করতেছে। নবীজি বললেন, কে? সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আনা জিবরাইল, আমি জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, জিবরাইল তুমি এত রাত্রে কেন? ইয়া রাসূলুল্লাহ দরজা খুললেন না, একটু কথা ছিল। নবীজি বলেন, ফাতেমা একটু যাও তো, জিবরাইল কি বলতে চায় শুনি। জিবরাইল আসছেন। ইয়া রাসূলুল্লাহ, চোখে পানি কেন? আপনি চোখের পানি মুছে ফেলেন। আমি কাঁদতেছি কাপড় হাতে নিয়ে। ফাতেমা কাপড় কোথায় পাইল? ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূরে ছিলাম, রব আমাকে ডাক দিয়ে বলছেন জিবরাইল কোথায়? আমি বলছি, আল্লাহ আমি তো অমুক জায়গায়। আল্লাহ বলছেন, জিবরাইল যাস না একটু জান্নাতুল ফিরদাউসে। আমার ফাতেমা সেজদায় পড়ে কাঁদতেছে, ও আমার দিল মন প্রাণ উজাড় করে ভালোবাসে, জীবনে কিছু চাইলো না, কয়েক টাকা দামের একটা কাপড় চাইলো আমি রবের কাছে, পুরো পৃথিবীটা চাইলেও তো দিয়ে দিতাম। ফাতেমাকে একটা কাপড় চাইছে, জিবরাইল যা জান্নাতুল ফিরদাউস থেকে আমার ফাতেমার জন্য পোশাক নিয়ে যা। না সুবহানাল্লাহ, এটা বাদ দেন, দরকার নাই। কর্নারে যারা বইছে হেরা কয় না দেখি তা, হেরা কি তা রোহিঙ্গা নাকি? তা এত দূর তো রোহিঙ্গা ওর কথা না রে। সুবহানাল্লাহ একটু জোরে বলেন না। এবার ঠিক আছে, বাঙালি ঠিক আছে, বাঙালি। রাত্র হয়েছে তো অনেক বেশি, এই জন্য একটু সচেতন রাখতে চাই। কারণ আমি যখন আসছি, কি রে, আমি বসে বসে ওয়াজ শুনতেছিলাম, কিন্তু কেউ দিকে কথা কয় না মাঠে। আমি চিন্তা করলাম, জিগেলাম কি আসেনি কেউ না গেছে গেছে মাঠ কথা কয় না কেন এরা? কারণ কথা তো বলতেই। আচ্ছা বলেন তো, আমি শুরুতে বলছিলাম কথা বোঝা লাগবে, আমার কথা বুঝতেছেন আপনারা? এমন কি কেউ আছেন যে বুঝেন নাই? না বুঝলে আপনারা আলাদা ক্লাস করাম, বুঝা লাগবে, না বুঝে বাড়িতে গেলে চলবে না, বুঝছেন তো? ঠিক আছে আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি কাঁদলেন। আহারে, মা মরা মেয়ে, আল্লাহর সাথে এমন সম্পর্ক। কাপড় আবদার করছে, কাপড় পেয়ে গেছে। নবীজি বলছেন, মা এই নো কাপড়, এই কাপড় পরে কালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইও, পর্দার সাথে যাইও। কিসের সাথে? পর্দার কথা কেন বললেন? ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের নেত্রী, বিশ্ব নবীর মেয়ে, হ্যাঁ কি পর্দা করবে না? কথা বলেন না কেন? এরপরে বললেন কেন? লম্বা একটা ইতিহাস, এটা উম্মতের জন্য। ওই কথার দিকে গেলে আমার রাত তো এমনি শেষ হয়ে যাইতেছে, যাইতাম না, ওগুলো বাতিল। শুধু এতটুকুন বলতে চাই, মহিলারা যেদিন নতুন পোশাক পরে ওই দিন কিন্তু পর্দা করে না, ঠিক না? মহিলারা যদি শুনে বাজরা রাগ করবো, সত্য কত হইল, মহিলারা পর্দা করে না। কারণ যেই দিন দেখবেন লিপস্টিক লাগায়, লিপস্টিক, এরপরে আলতা, আলকাতরা, আলকাতরা আছে না, যে এরপরে আশকারা, মাসকারা, আইলানা, জাইলানা, হিল, জুতা, সব দিন খুব স্মার্ট হয় যেদিন, ওই দিন আর পর্দা করে না। কারণ পর্দা করলে তো এগুলো দেখা যাবে না, ঠিক না? মার্কেটে যায়, বিয়ে শাদিতে যায়, পর্দা করে না। অথচ এগুলো তো দেখাবার কথা ছিল স্বামীরে,
ঠিক কিনা? দেখাবে কারে? স্বামীরে হেজা রাস্তায়। দোষ শুধু বউর না, দোষ আপনাদের, যে আপনাদের অনেক মহিলারা আছে স্বামী তাকে বিদেশে, আর একবারে গুন্ডার মতো রাস্তায় বাইরে বা মার্কেটে যায়, মার্কেটে আছে না? আর অনেক স্বামী আছে স্ত্রীরে নিয়ে মার্কেটে যায়, খুব স্মার্ট করে, বউ বিউটিফুল, খুব স্মার্টলি সাজগুজ করে। স্ত্রী যখন যায়, স্বামীও সাথে আছে, বউ সামনে দিয়ে একটা ব্যাগ একটা কান্দে নিয়ে হাঁটতেছে এইভাবে, আর স্বামী পিছনে বাচ্চা একটা কুলে নিয়ে করতেছে। কথা বলেন না কেন? এইটা নিয়ে করতেছে। চিন্তা করেন তো। তো এগুলো কেন? এজন্য আমাদেরকে সচেতন ফ্যামিলি তৈরি করতে হবে, কোয়ালিফাইড ফ্যামিলি তৈরি করতে হবে দ্বীনের ভিতরে। আমার বন্ধুগণ, যাক, নবীজি বলছেন ফাতেমা বিয়ে বাড়িতে যাইও। পরের দিন ফাতেমা একে তো রসুলের মেয়ে, তার উপরে জান্নাতি পোশাক, নূরুন আলা নূর। ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যখন ঢুকছে, পুরো বাড়ি জান্নাতি কাপড়ের আলোতে আলোকিত হইয়া জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বরের ঘ্রাণে পুরা বাড়ি মুখরিত হয়ে গিয়েছে। এই বাড়িতে যত মহিলারা জমা হয়েছে, সবাই এসে বলতেছে, ফাতেমা, আমরা চিন্তা করছিলাম তুমি আসতে পারবা না, কাপড় কোথায় পাইবা, কিন্তু এত দামি কাপড় কই পাইছো, এত ডিজাইন, এত স্মার্ট, আমাদের ডিজাইনের সঙ্গে তো যায় না তোমার কাপড়, এত সুন্দর কাপড় কোথায় পাইছো? ফাতেমা বলছেন, এটা মার্কেট থেকে কিনে আনছি। কোথেকে? মহিলারা কোন মার্কেট থেকে আনছো? আমরা তো দিনাজপুরের সব মার্কেট চিনি, এমনকি মার্কেটের সিপাগল্লিও চিনি, কোন জায়গায় ফুচকা পাওয়া যায়, কোন জায়গায় চটপটি পাওয়া যায় এটাও জানি, এমনকি দোকানদারের ম্যানেজারের মোবাইল নম্বরও আছে। কথা বলেন না কেন? সব আছে। এই ডিজাইনের কাপড় সেটা তো জানলাম না, এটা কোন দিন এলো? ফাতেমা বলছেন, শোনো, এই ডিজাইন দেখার দরকার নাই, যে কাপড় আমি পরছি এটা কিনা তো দূরের কথা, তোদের বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করলেও আমার কাপড়ে যে স্টোন দেওয়া আছে, এক একটা পাথরের টুকরা, ওই এক একটা টুকরা কিনারও তৌফিক হবে না। আল্লাহু আকবার বলেন না। মহিলাদের জিদ এটা কম না বেশি? জেদ বুঝেননি? জিদ বললেন, কি বললেন? জিদ তো কম না বেশি? জিদটা বেশি না কম? বেশি। দেখছো নি গরিবের মেয়ে থ্রেড দেয়, হ্যাঁ, খাইতে পারে না, কাপড়টা পাইলো কই? যেই মেয়ের বিয়ে হওয়ার কথা, ওই মেয়ে এসে বলতেছে, ফাতেমার এই কাপড়, তাহলে আমার কি? বাপের কাছে গিয়ে, আব্বা তুমি বলছিলে ফাতেমা আসতে পারবে না, এমন কাপড় পরছে, তুমি আমারে যেটা দিছ ওইটা দিয়ে তো ফাতেমার জুতাও মুছা যাবে না। সুবহানাল্লাহ বলেন না। আব্বা আমি আজকে বিয়া করবই না যতক্ষণ পর্যন্ত তুমি ফাতেমার মতো কাপড় আমারে না দিছো। আল্লাহু আকবার জোরে বলেন না। ইহুদি খালি কান্দে, কই হে কাপড় কই পাইতো? লাগছে নি পেস? এই বাড়িতে যত মহিলারা আসছে, সকল মহিলারা তাদের অভিভাবকদের কাছে গিয়ে বলছে, শোনো, বিয়ে বাড়িতে 1 ফোঁটা পানিও কেউ পান করতে পারবে না যদি ফাতেমার মতো কাপড় না নিয়ে আসো, কিচ্ছু চলবে না, ফাতেমার মতো কাপড় নিয়ে আসো। পুরা বাড়ি লাগছে একটা ভেজাল। ফাতেমা তো বসে রইছে। আল্লাহ বলছিলেন তো, ইন্না কাইদা শাইতানি কানা যায়ীফা, তোদের কৌশল আমার কাছে বহুত দুর্বল, তোমরা ফাতেমার আসতেই দিবা না, এখন তোমরা মাইর করো। সুবহানাল্লাহ বলুন না। এটার নাম রবের কৌশল। আমি দেখতেছি আস্তে আস্তে আমাদের প্যান্ডেল পর্যন্ত কুয়াশা অন্ধ করে যাইতেছে। হ্যাঁ, এদিকে তাকাইতে বলছে, আমার দিকে তাকান না, এদিকে তাকান না। বাইরে গেল কই? এদিকে বসে রয়েছে সবাই, ভাই রেখে দিই। হ্যাঁ, 12টা 12:15 হয়ে গেছে। কষ্ট হচ্ছে কি? তার এখন কারো কষ্ট না দেখি। কয়েক মিনিট মাত্র, গণের কয়েক মিনিট শেষ করে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, না 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 বাবা, আমি লম্বা হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, কত ওয়াজ না, এখন কত ওয়াজ করতাম, এটাই শেষ হইতেছে না। আঙ্গুল দেখেন না আমারে, এমনি ভয় পাই, আমি অসুস্থ মানুষ।
শুধু ভাইদের ভালোবাসা আসছে, অনেক মহব্বত করে জওয়ানদেরকে। আপনারা যুবকদের সাথে আছেন তো? আগে কথা দেন আছেন, সাথে থাকবেন তো? ওদেরকে বলছি একটা মক্তব করতে, দ্বীনের দাওয়াত দিতে, এলাকায় তালিম করতে, আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? যুবকদেরকে সুযোগ করে দিবেন, সময় দিবেন, সবাই মিলে একটা চমৎকার সমাজ বিনির্মাণ করব ইনশাআল্লাহ। কোনো ফিতনা চাই না। কে হাত উঠাইয়া দোয়া করলো আর কে হাত উঠাইলো না, কে জোরে আমিন বললো, কে জোরে আমিন বললো না, মাইর করবেন না? আমার কথা দিন, মাইর করবেন? এখন একজনে জোরে আমিন কয়, কইল মারে রে ফিডা। একজনে আমিন কয় না, কয় হেরেও ফিডা। একজনে দোয়া করে না, কয় মার, দোয়া করে না কেন, মার মার। আর একজন হাত উঠাইছে, তোর হাত ভাঙ্গে ফেলা। এটা কি তারে? আমি কোন জীবনে আইলাম দুনিয়ায়? বাইরে কে হাত উঠাইবে, কে উঠাইবে না, কে আমিন বলবে, কে আমিন বলবে না, কি নবী সালাম আলাইকা বলবে, কে বলবে না, সব বাদ দাও। যারা আমার কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমার জবাই করা পশুর গোশত খায়, তারা আমার ভাই। ফিতনা করা যাবে না, ঠিক কিনা বলে? কিসের ফিতনা করো? সমাজে, গ্রামে, বাড়িতে মারামারি, হে বড় হুজুর, হে ছোট হুজুর, হে পশ্চিম দিকে, হে পূর্ব দিকে, সব জাতিকে আর কত বিভ্রান্ত করবা? বাদ দাও ভাই। আমি একটা সোজা ওয়াজ বুঝি, যারা আমাদের কিবলার দিকে মুখ করে নামাজ পড়ে, যারা আমাদের জবাই করা পশুর গোশত খায়, এরা আমাদের কলিজার টুকরা ভাই। সবাই মিলি, কে টুপি মাথায় দিল, কে দিল না, কে জুব্বা পড়লো, কে কাটা পাঞ্জাবি পড়লো, আরে কাপড় থাক আর না থাক, হে মুসলমান হলেই তুইছে। কথা বলেন না কেন? কিসের ফিতনা করো? এগুলো কইও না ভাই, মাইল লেগে যাবে ওরে। তোরা এখানে ভালো হয়ে যা লাগাই দিস। আমার বন্ধুগণ, কথা লম্বা করা যাবে না, কথাগুলা দিল দিয়ে শুনুন কি বলতে চাই। এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মহিলারা চলে আসছে। ফাতেমা, বলো না কোন মার্কেট থেকে কাপড় কিনছো, আমরাও কিনতে চাই। প্রয়োজন বোধে বাপ দাদার সম্পত্তি বিক্রি করব, দরকার হলে কিডনি বিক্রি করুম, এরপরেও তো এই কাপড় কিনতে চাই, বলো না কোন মার্কেট থেকে কিনছো। ফাতেমা বলছেন, বোন রে, এটা দুনিয়ার সাধারণ মার্কেট না, এটা দামি মার্কেট। এটা কোথায় আছে বলো না ফাতেমা। ফাতেমা বলছেন, শোনো, যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাত। যেই দোকান থেকে, যেই শোরুম থেকে কাপড় কিনছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। ফাতেমা বলছে, যে দোকান থেকে কাপড় কিনছো দোকানের নাম জান্নাত, জান্নাতুল ফিরদাউস, মার্কেটের নাম জান্নাত। মহিলারা কি তারে? আমাদের তো দিনাজপুর বিরলের মার্কেটের নাম বল্টু মিয়ার মার্কেট, আর হিরকো জান্নাত, জান্নাতুল ফিরদাউস, তার নামই তো শুনি নাই জীবনে। ফাতেমা মার্কেট কোন দিকে গেছে? এটা কি ফরক্কাবাদ থেকে আরম্ভ হয়েছে না কোন দিকে গেল মার্কেটটা? কত? ফাতেমা বলছেন, এই মার্কেটে যাওয়ার একটা স্পেশাল ভিআইপি রাস্তা আছে, যে কেউ চাইলেই রাস্তা দিয়ে যাইতে পারে না, দামি এক রাস্তা। ওই এক রাস্তাই, শুধু এক রাস্তাই এই মার্কেটে গেছে, আর কোনো রাস্তা নাই। যাইতে হইলে এক রাস্তা, তোমরা কি যাইতে পারবা? মহিলারা দরকার হইলে মইরে যাবো। ফাতেমা বলতেছে, মইরে গেলে যাইবা কেমনে? কইলাম কি দরকার হলে যেভাবেই হোক এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে, তুমি কো রাস্তা কোনটা? ফাতেমা বললেন, শোনো, যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। যেই মার্কেট থেকে কাপড় কিনছি ওই মার্কেটের নাম জান্নাত। আর ওই মার্কেটে যেই রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, দুনিয়ার জমিনে চলার পথে যদি সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। মহিলারা বলতেছে, ফাতেমা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা, এরপরে যাইতে হইব।
আচ্ছা ফাতেমা, রাস্তাটা কোন দিক থেকে শুরু হয়েছে? সত্যি কোনা কাপড় দিকে তো আর লোভ সামলাইতে পারি না। ফাতেমা বলছেন সিরাতে মুস্তাকিম এটা সত্য, জান্নাতুল ফিরদাউস থেকে কিনছি এটাও সত্য, জান্নাত আমার মার্কেট থেকে কিনছি এটাও সত্য, কিন্তু আসলে আমি কিনি নাই। মানে কি? তাহলে এতক্ষণ বললা যে কিনছো কিনছো? আরে না, আমার সাথে একজনের প্রেম, একজনের ভালোবাসা। হ্যাঁ, আমার খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। আজকে রাত্রে তার কাছে কইছিলাম, বহুত তোমাকে তো ভালোবাসলাম জীবনে, তুমি আমারে ভালোবাসো কিনা জানি না, যদি ভালোবাসে থাকো একটা কাপড় আমারে দিও। বলতেই রাত্রে পাঠাইয়া দিয়েছে কাপড়। সুবহানাল্লাহ বললেন না? মহিলারা কয় কি, আমরা তো প্রেম করি, আমাদের প্রেমিক তো আমাদেরকে 2 টাকাতে বাদামও কিনে দেয় না, আর যদি দেও 2 টাকার বাদাম হে তো অর্ধেক নিজে খাইয়া ফেলায়। তুমি কি কো? তুমি কার সাথে প্রেম করছো? এত দামি কাপড় দিছে। ফাতেমা বললেন শোনো, যা বলতেছি সত্য, তোমরা কি যাইতে পারবা? আসলে আমি যে আমার কাপড়টা দিছে হে নিজেই কিন্তু জান্নাতুল ফিরদাউসের মালিক, হে নিজেই জান্নাতের মালিক, আর তার সাথে আমার প্রেম। মহিলারা কো দেখছো রে, গরিবের মেয়ে কি সম্পর্ক করছে, এটা মনে হয় ফেসবুকে মনে হয়, কারণ ফেসবুকে ফেক আইডি খুইলা স্মার্ট একটা মেয়ের ছবি দিয়ে রেখে দিছে। হে যখন প্রেম করছে আপনাদের এলাকার বল্টু, ওই মেয়ের সাথে দেখা করতে গেছে চৌরাস্তার মোড়ে গিয়া, দেখে তার দাদির চাইতেও বয়স বেশি। আল্লাহ, এটা করলামটা কি? এই পথে যাইও না, এটা হারাম পথ। তো ফাতেমা তো বলছেন রবের সাথে প্রেম করছি। তো মহিলারা বলছে ফাতেমা যা হবার হবে, ওই প্রেমিক আমাদেরও দরকার, এই জায়গায় আমরাও যাইতে চাই। ফাতেমা বলছেন সিরাতে মুস্তাকিম দিয়ে যাও। মহিলারা কেমনে কেমনে যাইতাম ক? ফাতেমা বলছে এই রাস্তা দিয়ে চাইলেই যাওয়া যায় না, স্পেশাল ভিআইপি রাস্তা, সিকিউর রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে গেলে একটা আইডি কার্ড লাগবে। কি লাগবে? আইডি কার্ড লাগবে। আইডি কার্ড থাকলেই হবে না, এই পরিচয় পত্রের সঙ্গে একটা পিন নাম্বার আছে, পিন নাম্বার মনে রাখতে হবে। আপনার কাছে এটিএম কার্ড আছে, পিন নাম্বার মনে নাই, বুথ থেকে পয়সা পাইবেন, উল্টা পাল্টা মারলে কার্ড শুদ্ধ যাইব। তো ফাতেমা বলছেন একটা আইডি কার্ড আছে, আইডি কার্ড যদি সঙ্গে রাখতে পারো, পিন নাম্বার যদি মনে রাখতে পারো, তাইলেই সিরাতে মুস্তাকিম পাইবা, তাইলেই জান্নাত পাইবা, তাইলেই জান্নাতুল ফিরদৌস পাইবা, ওখানে গেলে কাপড়ও পাইবা। মহিলারা বলছে কনা কোন চেয়ারম্যান, ফরক্কাবাদের চেয়ারম্যান কিন্তু আইডি কার্ড দেয়নি, কোন জায়গায়? ইউনিয়ন না জানে, ইউনিয়ন। আচ্ছা ঠিক, জায়গা মতোই কইছে। কোন ইউনিয়নে সার্টিফিকেট দেয়? ফাতেমা বলেন ইউনিয়নে দেয় না, এটা এক জায়গায় পাওয়া যায়। তো সার্টিফিকেট নাম কি বলো? ফাতেমা বললেন শোনো, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলতে হয় একটা আইডি কার্ড লাগবে। ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড ধারণ করে, কালিমা নামক পিন নাম্বার যদি মনে প্রাণে ধারণ করো রে, সামনে গেলে সিরাতে মুস্তাকিমের রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আর সামনে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার প্রেমিক আমার মালিকরেও পাইবা। মালিকের সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায় তাইলে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলে ফাতেমা আর সহ্য হয় না, তুমি গরিবের মেয়ে হইয়া মালিকের সঙ্গে সম্পর্ক কইরা এত কিছু আদায় করতে পারছো, আমরা ধনীর মেয়ে হইয়া পারবো না, এটা হইতেই পারি না, আমরাও দরকার, বলো আইডি কার্ডটা কই পাওয়া যায়? ফাতেমা বলছেন এইবার জায়গায় আইসো, এইবার জায়গা মতো আইসো। ও মহিলারা, পৃথিবীর কোথাও কেউ আইডি কার্ড দিতে পারবে না, এই আইডি কার্ড বিতরণ করেন একমাত্র আমার আব্বা। সুবহানাল্লাহ বললেন না? এই আইডি কার্ড বিতরণ করে তো আমার বাপ, এই পিন নাম্বার দে তো আমার বাপ, আমার বাপই তো আইডি কার্ডটা আমার দিছে, পিন নাম্বারটা তো আমার বাপই দিছে, এই সিরাতে মুস্তাকিম তো আমার বাপই আমারে শিখাইছে, জান্নাতটা বাপই শিখাইছে, জান্নাতুল ফিরদাউস তো বাপই শিখাইছে, এই মালিকের সঙ্গে সম্পর্ক তোমার বাপই করাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তোদের বাপ দাদারা তোর বাপের নাম শুনলে গালাগালি করে, কিন্তু আমার বাপ তো এই কাজ করছে। মহিলার কথা তো সত্য,
ওর বাপ যদি এত ভালো, সত্যই তো সবকিছু তো ঠিকই বললো, আমাদের বাপ দাদারা ওর বাপের নাম শুনে গালিগালাজ করে। ফাতেমা দরকার হলে বাপ দাদারা ছেড়ে দিন। সুবহানাল্লাহ বললেন না? এটাই আলোচনার মূল ফোকাস। দরকার হলে দুনিয়ার সব ছেড়ে দেব, এরপরেও তোমার বাপের দেখানোর প্রতি আমরা সেই মালিকের সঙ্গে দেখা করতে চাই। ফাতেমা বলছেন, দেখো দেখা তো করবা ঠিক কথা, কিন্তু ওই আইডি কার্ড নিতে গেলে অনেকাংশে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না, বাবা ছেলের সম্পর্ক থাকে না, সব ভেঙে চুরে চুরমার হয়ে যায়। দরকার নাই মারামারি করার, তোমাদের সম্পর্ক তোমাদের জায়গায় থাকুক, আমার সম্পর্ক রবের সঙ্গে জায়গায় থাকুক। মহিলারা কই তুই পারে না, তুমি একা একা সম্পর্ক করবার, আমরা বাপ দাদার সাথে থাকবো, দরকার হলে স্বামীর 2-3 তালাক কেন, পুরা জিন্দগি তালাক দিন, এরপরেও কিন্তু এই মালিকের সঙ্গে দেখা করা লাগবে, ওখানে যাইতে চাই। ফাতেমা বলছেন, তাইলে তো কালিমা পড়তে হইব। কালিমা 100 বার পড়তে রাজি। সুবহানাল্লাহ বললেন না? কেউ 12:30, এখন 1 মিনিটও কথা বলতে পারবেন না, খালি বলবেন সালান, নগদ রেখে দিবেন, কেউ উঠবেন না, আমরা 1 মিনিটে রেখে দিচ্ছি, আর লম্বা করতে চাই না। 12:30 হয়ে যায়, কি ওয়াজ শুনেন। আপনাদের কথা রাখতে রাখতে এই 10:15 থেকে রাখতেছি। শেষ কথা এখানে শেষ বাবা, ভালোবেসে 2 ঘন্টা কথা বলছি, আর কি চান? আর কোন কথাই নেই, যা রেখে দিতেছি। আমার বন্ধুগণ, মহিলারা ডাক দিয়ে বলছে, ফাতেমা হাত বড় করে দাও, লম্বা করে দাও, কথা বাড়াতে চাই না। ফাতেমা হাত লম্বা করে দিলেন, একসাথে 350 জন মহিলা অথবা 472 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।